কৃষ্ণ দৈববাণী হয়ে কংসের কারাগারে এসে জন্ম নিলেন। মানে সোজা কথা বলছি, জন্ম যখন নিচ্ছে তখন অষ্টম গর্ভে অষ্টম পুত্রী হবে আর কি। ওই 7টা হবে কন্যা আর একটা হবে কৃষ্ণ। তা ওই এক এক করে কংস সব ধরে নিয়ে বধ করে ফেললো। হ্যাঁ, যে কয়টা কন্যা সব বধ করে ফেলার পরে কৃষ্ণ থাকলো। কৃষ্ণকে আবার বলল ওনার প্রহরীকে যে ধরে নিয়ে আসো। কংস বলছে, ধরে নিয়ে আসলো, আইনে ওনার হাতে তুলে দিল। তার জন্ম যখন হয়েছিল তখন কংস কাছে আগে বলছিল যে তোমাকে বধিবে যে গোকুলে বাড়িতেছে সে, বাড়ি বেশে তার হাতেই তোমার মরণ হবে। এইবার ওই কথা বললি কংস রাগ হয়ে গেল। তা ওনার এক বন্ধুর সঙ্গে ওনার বোনকে বিয়ে দিছিল। দৈবকী তার নাম। দৈবকীর গর্ভে জন্ম হবে। এইবার এক কারাগারে রেখেছে, ওনার মরণ হবে তার হাতে। এই জন্য ওনার ভাগিনের রূপে জন্ম নেবে। তা কংস তো বিশাল অত্যাচারী, ওনাকে বধ করার জন্যই তো এসছে। এইবার ওই কংস দেখলো চিন্তা করে, তাহলে ওনাদের দুইজনকে এক ঘরে রাখা যাবে না, রাখলে হবে না, তাহলে জন্ম হবে। আর যদি বাইরে ফাঁকা জায়গা রাখি, মাঝে একটা বেড়া দিয়ে দুই পাশে দুজনকে রাখি, কারাগারে, লোহার কারাগার, এইবার তাহলে আর জন্ম হতে পারবে না, আর আমাকেও বধ করতে পারবে না। ভগবানের কৃপায় উনি এসে করলো কি, ওইভাবে আর কি, যখন গেট দিয়ে দুইজনকে দুই পাশে রেখে দিলি আস্তে 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 অষ্টম গর্ভে ওই লাস্টে যেয়ে আর কি সব কয়টা কন্যা মারে ফেললো, এক এক করে মারে ফেলতে কৃষ্ণ জন্মিল। তখন প্রহরীকে দেখে যে সালারে কী ব্যাপার, আমি কারাগারে বন্দি করে রাখিছি দুইজনকে দুই ভাগে, তবু আমার বোনের গর্ভে কৃষ্ণ হয়ে গেল। ওই প্রহরীরা এসে খবর দেয়, যাও তুলে নিয়ে আসো। তারপরে উনি যে তুলে নিয়ে আসে, দৈবকী কত কান্নাকাটি করে যে দেখো আমার সবই হয়ে গেছে, আর একটি পুত্র, একে নিও না। তবু উনি সে কথা না শুনে ধরে নিয়ে কংসের হাতে দিলি কংস কী করলো, এরকম মাথার পর করে আছাড় দেবে। মাথার পর যখনই তুলে দিলি পরে মাথার পর থেকে উড়ে চলে গেল, একটা পাখির মতো উড়ে চলে গেল। দৈববাণী হইয়া যোগ মায়া যোগেশ্বরী ওই হইয়া আর কি উড়ে বলল যে তোমার মরণ হবে ওই নন্দরাজের বাড়িতে, ওখানে যেয়ে গোকুলে মৃত্যু হবে তোমার। তাই এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি আর কি ওই বাচ্চাকে কী করলো, এদিকে কংস, উনি আবার ওই বাচ্চাকে কংসের কারাগারের থেকে ধরে নিয়ে মাথায় করে ঝুড়িতে ভরে মাথায় করে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু কদিক যে ওইটা হয়ে যাচ্ছে এটা কেউ জানে না, কংসও জানে না, দৈববাণী সেও দৈবকেও জানে না, কংসের বোন। এইভাবে চলে যাতে ওই পিছন থেকে দৈববাণী হইয়া ওই ভগবানেরই একজন বলছে, চলে যাও ধ্রুব তারা লক্ষ্য করে, পিছু পানে আর কবু সেও না ফিরে, চলে যাও। সোহং মন্ত্র জপ ধরয়সি উগ্রতপ, দেখিবে বিমল প্রভা এ ঘোর অন্ধকার, চলে যাও। কুমতি কুঠিলয়তি ভুলো না তার ছলনায়, তাহলে নির্দিষ্ট পথে যাওয়া তোমার হবে দায়।
কুমতি কুঠিলয়তি তার ছলনায় তাহলে নির্দিষ্ট পথে যাওয়া তোমার হবে দায়। চলে যাও ধ্রুব তারা লক্ষ্য করে, পিছু পানে আর কবু চেয়েও না ফিরে। চলে যাও। ইতিমধ্যে উনি যমুনার কূলে গিয়ে দাঁড়িয়েছে, দেখে যে উতল পাতাল হয়ে যমুনার জল উঠছে। পার হয়ে কি করে যাবে নন্দরাজের বাড়ি? পার হতে হবে। হঠাৎ করে দেখে যে ডান দিকে একটা শৃগাল যাচ্ছে জলের মধ্যে খাপুর করে, অত বড় যমুনা হেঁটে যাচ্ছে, আটুখানিক জল শিয়ালের। তখন উনি আর কি করবে, দেখলো যে তাহলে ঠিক আছে, ভগবান যখন একটা পথ দেখালো, ওই শিয়ালের পিছনে ছুটে চলতে মাঝামাঝি গেলি পরে হঠাৎ করে ওই আছাড় খেয়ে একটা গর্তর মধ্যেই পড়ে গেল, জলের মধ্যে কৃষ্ণকে নিয়ে পড়ে গেলি পরে উনি তো ভিজে পুড়ে উঠলে এবার কৃষ্ণকে তালাশ করে খুঁজে বেড়াচ্ছে, আর পাচ্ছে না। এবার মা গঙ্গা দেবী এসে কৃষ্ণকে কোলে করে নিয়ে বসে আছে। এমন সময় উনি খুঁজতে হঠাৎ করে দিয়ে পায়ে বেঁধে পড়লে অমনি ডুব দিয়ে দেখে যে সেই কৃষ্ণকে উনি কাড়াকাড়ি করে নিয়ে যেতে চাচ্ছে যে আমার তাড়াতাড়ি সময় নেই, এখনই আমার নন্দলায় নিয়ে পৌঁছতে হবে, আর কোনো উপায় নাই। হে মা গঙ্গা দেবী, তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি তাড়াতাড়ি আমার কৃষ্ণকে দিয়ে দাও। উনি বলছে, না, আমি বহুদিন তপস্যার ফলে আমি পেয়েছি, আমি ছাড়তে পারছি না। তখন আবার কি করবে, ওনার অনুরোধের ঠেলায় তাড়াতাড়ি অনুরোধ করতে ওনাকে দিয়ে দিল তালি। ঠিক আছে। তখন ওই কৃষ্ণ বলছিল যে দেখো, এখনকার মতো আর আমাকে রেখো না, রাখলে অসুবিধে হবে, বিরাট অসুবিধে, পরে তোমার সঙ্গে দেখা হবে পরবর্তীতে। এই কাজ উদ্ধার করে, সামনে যা আছে বড় বড় বিপদ, এইগুলো উদ্ধার করে তারপরে যে তোমার সঙ্গে দেখা হবে। হ্যাঁ, এই পর্যন্ত বললি পরে উনি তখন ওনাকে কোলে করে নিয়ে আবার দ্রুত গতিতে চলে যাচ্ছে যমুনা পার হয়ে। যাইয়া নন্দরাজের বাড়িতে যেয়ে দেখে যে দুটো দোলা আছে, তার মধ্যে ওনার একটা ছেলে আগে হয়েছে, সেইটা এক দোলার মধ্যে শুয়ে আছে, আর ওই আর একটা দোলার মধ্যে উনি নিয়ে ওই কৃষ্ণকে শোয়াই দিল। শোয়াই দিয়ে টুপ করে ওখান থেকে চলে আসলো, কেউ জানতে পারলো না। কিন্তু কইভাবে উনি শুয়ে থাকলো, ঘুম থেকে উঠে দেখে যে দুটো ছেলে দুই দোলার মধ্যে। কী করবে, ওই ডেরে নিয়ে নতুন যেটা গেছে কৃষ্ণ, ওনাকে কোলে করে, আর ওনার চেহারা ছবি তো আলাদা, ওই আর কি ধরে কোলে করে খুব আদর করছে। সেই দুধের বালক কোলে করে বুকে পিঠে নিয়ে খুব আনন্দ করতে এর মধ্যে কংস দেখেছে যে এইবার আর কোনো উপায় নেই। ওনার বোন ছিল একটা রাক্ষসী, তার নাম পুতনা রাক্ষসী। সেই পুতনা রাক্ষসীকে পাঠিয়ে দিয়েছে যে তুমি যে ছলনা করে যেভাবে হোক বোন টোন দিদি টিদি পাতাইয়ে ওকে একটু কোলে নিয়ে তারপরে তোমার যে অস্ত্র আছে, ওই দুগ্ধ বিষ আছে, ওইটা কোলে চাদরের মধ্যে কি কাপড়ের মধ্যে নিয়ে কোলে করে আদর করে নিয়ে দুধ খাওয়াবা, তখন ওর মৃত্যু হয়ে যাবে। এইটা মনে করলো কংস, মনে করলে উনি যেই ওইভাবে দিলি পরে এইবার চারপাশ দিয়ে লোকজন রয়েছে ভয়তে, যে কি কোথার থেকে আসলো বলা তো যাচ্ছে না, আমার তো কিছু হয় না, তাও হয়ে পড়লো। তবে দেখা যাক। এর মধ্যে আর কি ওই দুধ পান করতেছে, ওই চাদরের ভিতর দিয়ে কাপড়ের ভিতর দুধ পান করতে উনি তখন দৈববাণী হয়ে আবার একটা গান দিচ্ছে, আর ওনার মা কান্নাকাটি করতেছে যে কে ধরে রাখলো, কী হলো, দাপাদাপি করতেছে ঠ্যাংঠুং। উনি দুধ ধরে আর কি শোষণ দিচ্ছে, আর রক্ত সব চলে যাচ্ছে। এখন ওনার মৃত্যুবরণ হয়ে গেছে। তখন দাঁত বের করে আর রাক্ষসীর শ্বাস ধরেছে, একেবারে ধরে হি করে পড়েছে, মরছি ছাড়। ও আর ছাড়তেছে না, কৃষ্ণ আর ছাড়তেছে না, ওকে মেরেই ফেলবে। তাও এরকম করতে মৃত্যু হয়ে গেল।
আরে সোমা দৈববাণী হয়ে বলছে, অতই কাঁদিস না মা, ও কি মা তোর মরবার ছেলে, তোর ছেলে মা সামান্য নয়, বিষ খেলে ওর নাই কোনো ভয়, বিষের ভয়ে যায় দূর হয়ে মা, বিষের ভয়ে যায় দূর হয়ে মা, তোর ওই ছেলের নামের গুণে মরবার ছেলে, ও তুই কাঁদিস না মা, ও কি মা তোর মরবার ছেলে, তোর ওই ছেলের নামের গুণে কৈলাসেতে পাগলা ভোলা এক সমুদ্র বিষ খেয়ে মা শোয়েছিল বিষের জ্বালা, মরবার ছেলে, ও তুই কাঁদিস না মা, ও কি মা তোর মরবার ছেলে, ওর ইচ্ছাতে চলছে মাগো চন্দ্র সূর্য গ্রহ তারা, ওর ইচ্ছাতে চলছে মাগো চন্দ্র সূর্য গ্রহ তারা, যার জালে সে জ্বলছে মাগো, যার জালে সে জ্বলছে মাগো, হয়েছে তোর আঁচল ধরা, মরবার ছেলে, ও তুই কাঁদিস না মা, ও কি মা তোর মরবার ছেলে।